হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে আবার একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো ব্যবসায়ীর পতন এবং উত্থান। অনেক পুরনো দিনের কথা। বর্ধমান নামের এক শহরে একসময় একজন ব্যবসায়ী থাকতো। রাজাদের ওর ক্ষমতার ব্যাপারে ভীষণ ভালোভাবেই জানা ছিল। ব্যবসায়ীর কাজকর্মে রাজা ভীষণ খুশি ছিলেন এবং ওকে রাজ্যের প্রশাসক বানিয়ে দেন। নিজের বিভিন্ন কৌশলে ব্যবসায়ী রাজা এবং রাজ্যবাসী সবাইকেই খুব খুশিতে রেখেছিল। ব্যবসায়ী যখন নিজের মেয়ের বিয়ে দেয় তখন রাজা এবং পরিবারের সবাইকেই ডেকেছিল এবং কিছু সেবককেও ডেকেছিল। কিন্তু ভুলবশত একজন সেবক এমন চেয়ারে বসে পড়েন যেখানে রাজা এবং রাজপরিবারের লোকেদের বসার কথা ছিল। জায়গাটা দেখে সেই সেবক মনে মনে ভাবে, আরে ভাই বাহ, জায়গাটা দারুণ। এটা দেখে মনে হচ্ছে ব্যবসায়ী কত টাকা খরচ করেছে এর পেছনে। ব্যাস আর কি, ওকে ওখানে ওইভাবে বসে থাকতে দেখে ব্যবসায়ী প্রচন্ড রকম ভাবে রেগে যান। তোর এত সাহস যে তুই রাজ পরিবারের জায়গাতে বসে আছিস? তুই জানিস না এটা কাদের বসার জায়গা? চল এবার এখান থেকে ওঠ। আরে ভাই, এই জায়গাতে কি কারোর নাম লেখা আছে? এই জায়গা তো অতিথিদের সবার জন্য। তাই আমিও ভাবলাম আমিও একটু বসে দেখি কেমন লাগে। এটাই কি আমার ভুল ছিল? তো তুই কি দেখতে পাচ্ছিস না বাকিরা কোথায় কিভাবে বসে আছে, যে তুই এখানে এসে বসে গেলি আবার মুখের ওপর জবাবও দিচ্ছিস? এই বলে রাগের মাথায় ব্যবসায়ী সেই সেবককে একটা ধাক্কা মেরে দেয় এবং এই দেখে সেখানে উপস্থিত অন্যান্য অতিথিরাও সেই সেবকের উপর হাসতে থাকে। সেবকের এতে খুব খারাপ লাগে এবং সে ব্যবসায়ীকে শিক্ষা দেবে বলে মনস্থির করে নেয়। পরের দিন যথারীতি সেবক রাজার ঘর পরিষ্কারের কাজ করতে থাকে এবং সে লক্ষ্য করে রাজা আধ ঘুমে শুয়ে রয়েছেন। পরক্ষণেই সে রাজার দিকে এগিয়ে যায় এবং রাজার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকে, ওই ব্যবসায়ীর এত সাহস যে ও রানীর গায়ে হাত দেয়, তার সাথে খারাপ ব্যবহার করে। এই শোনা মাত্রই রাজার ঘুম হঠাৎ ভেঙে যায় এবং সেবককে সে জিজ্ঞেস করে, এক্ষুনি তুমি যেটা রানী সম্বন্ধে বলছিলে সেগুলো কি সব সত্যি? আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমার কথার ওই মানে ছিল না। আমি আপনাকে কোনো কিছু বলতে চাইনি। আমার কাল রাতে ভালো করে ঘুম হয়নি, তাই আমি মনে মনে ভুলভাল বকছিলাম। আমাকে ক্ষমা করুন মহারাজ। সব শোনার পর রাজা সেই সেবককে কিছুই আর বললেন না, কিন্তু সেবকের কথায় রাজার মাথার মধ্যে সন্দেহের বীজ তৈরি হয়ে যায়। মহারাজ রাজদরবারে ব্যবসায়ীর আসা যাওয়ার ওপর লাগাম বসিয়ে দেন। এরপর একদিন যখন ব্যবসায়ী রাজদরবারের দিকে আসে, সাথে সাথে রাজার সেবকরা তাকে রাস্তাতেই আটকে দেন। তখনই সেই সেবক প্রতিশোধের জ্বালায় সেখানে দাঁড়িয়ে তার মজা নিতে থাকে এবং অন্যদেরকে বলে, আরে দাঁড়াও, ওনাকে আটকেও না। উনি রাজার খুব প্রিয় পাত্র। ওনাকে যদি আটকাও তাহলে উনি তোমাদেরকে রাজার দরবারের বাইরেও ফেলে দিতে পারেন, যেভাবে উনি আমাকে বিয়ের দিন বাইরে ফেলে দিয়েছিলেন। ওনাকে যেতে দাও। এই বলে সেই সেবক সেখান থেকে চলে যায় এবং ব্যবসায়ী ব্যাপারটা বুঝে ফেলে যে কি কারণে ওকে ওখানে আটকানো হচ্ছিল। সেবকের কথা শুনে ব্যবসায়ী পুরো ব্যাপারটাই এবার পরিষ্কারভাবে বুঝতে পেরে যায়। ব্যবসায়ী তখন সেবককে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাকে বলে, সেদিন রাতে আমি তোমার সাথে যা ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও, আর কাল আমার বাড়িতে এসে দুপুরবেলা তুমি খেয়ে যেও। পরের দিন সেবক সেই ব্যবসায়ীর বাড়িতে যায়। ব্যবসায়ী তাকে খুব খাতির করে এবং মান সম্মানের সাথে তাকে ভোজন করায়। সেবকের কাছে ব্যবসায়ী ক্ষমা চায় আর বলে, আমি তোমার সাথে ভীষণ রকম খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। ব্যবসায়ীর কথা শুনে সেবক তখন তাকে বলে, আমি আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি চিন্তা করবেন না। আপনার হারানো মান সম্মান ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব। আমি খুব তাড়াতাড়ি এমন কিছু করব যাতে আপনার হারানো সম্মান ফিরে আসে। পরের দিন রাজার শোয়ার ঘরে গিয়ে সেবক আবারও আস্তে আস্তে বিড়বিড় করে বলতে থাকে এবং রাজাও আধো ঘুমে শুয়েছিলেন। আমাদের রাজা বড় বেশি ক্ষুধার্ত, স্নান করে গিয়েও খাবার খান। কথাটা কানে যাওয়া মাত্রই রাজার ঘুম এবার পুরোপুরি ভেঙে যায় এবং রাগের স্বরে তিনি সেবককে বলেন, মূর্খ সেবক, তোর এত বড় ক্ষমতা কি করে হয় তুই আমার ব্যাপারে এরকম কথা বলতে পারিস? তুই যদি আমার কক্ষে সেবক না হতিস এক্ষুনি আমি তোকে রাজমহলের বাইরে ফেলে দিতাম। রাজার মুখে এমন কথা শুনে সেবক এবার রাজার পায়ের কাছে গিয়ে পড়ে এবং তাকে বলে, মহারাজ আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ঘুমের মধ্যে বিড়বিড় করছিলাম। এরপর থেকে আমি এরকম আর কখনো করব না। এরপর
সেবক রাজার কাছে ক্ষমা চায়। সেবকের কথায় রাজা তাকে ক্ষমাও করে দেয়। তারপর রাজা মনে মনে ভাবে, এ যদি আমার ব্যাপারে এরকম ভুল বলতে পারে তাহলে নিশ্চয়ই ওই ব্যবসায়ীর ব্যাপারেও ভুলই বলেছিল। এবং তারপর থেকে রাজা সেই ব্যবসায়ীকে আবার রাজদরবারে আসতে দেয়। ব্যবসায়ীকে তার পুরনো সম্মানের সাথেই তার আগের সমস্ত কাজও তিনি ফিরিয়ে দেন, যা সেই ব্যবসায়ীর হাত থেকে তিনি ছিনিয়ে নিয়েছিলেন। এইভাবেই তিনি সেই সেবকের সেই সমস্ত মান সম্মান আবার ফিরিয়ে দেন। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনোই কারো মুখের কথার ওপর বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, আর কখনোই কারো অপমান করাও উচিত নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।